আচ্ছা, আজকে আমরা সমকোণী ত্রিভুজের কিছু টেকনিক দেখব। সেটা হচ্ছে এটা। আচ্ছা, তার আগে সমকোণী ত্রিভুজ আমাদের কিন্তু ক্ষেত্রফল বের করার জন্য খুবই সুবিধা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে না, তিনটা বাহুর মধ্যে বড়টা হচ্ছে অতিভুজ, আমরা জানি। আর আমি যদি একটা অ্যাঙ্গেল দেই, অ্যাঙ্গেলের বিপরীতটা হচ্ছে লম্ব, আর একটা থাকে হচ্ছে ভূমি। তার মানে হচ্ছে এই মানে এই সমকোণী ত্রিভুজের সাধারণত ভূমি এবং লম্ব, আহ, দুইটা বাহু থাকে। ভূমি থাকে একটা বাহু, লম্ব থাকে একটা বাহু, আর একটা থাকে অতিভুজ। আমরা লম্ব আর ভূমি ইজিলি গুণ করলে আমরা ক্ষেত্রফলটা পেতে পারি। এই জন্য আহ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করাটা একটু সুবিধা। অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রে আমাদের তিনটা বাহু দেওয়া আছে, কিন্তু আমি একটাকে ভূমি কনসিডার করতে পারি, কিন্তু লম্ব কিন্তু আমি জানি না। ঠিক আছে, এই জন্য অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করা একটু কঠিন আর কি। আহ, এটা একটা বাহু এ, একটা বাহু বি, একটা বাহু সি যদি হয়, তাহলে অর্ধ পরিসীমা এস বের করতে হয়। তারপর কি করতে হয়? ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে, এটা নর্মাল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। আজকে আমরা দেখব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি এর আর কি ক্ষেত্রফল মানে বের করার প্রসিডিউর আর কি। আচ্ছা, এইখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এই সমকোণী ত্রিভুজের আহ এখানে লম্ব দেওয়া আছে হচ্ছে 3, আর হচ্ছে ভূমি দেওয়া আছে 4। তাইলে হচ্ছে অতিভুজ কত হবে? অতিভুজ হবে হচ্ছে, আমরা খুব ইজিলি পারবো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস 16 ইকুয়াল টু 25। রুট অফ 25 কে রুট 5 কে স্কোয়ার করলে 25, বা 25 কে রুট করলে 5 স্কোয়ার। আমরা এটা সবাই প্রায় জানি যে আমার ও আচ্ছা, সমকোণী ত্রিভুজের বেসিক সূত্র কি? এই ছোট ছোট দুই বাহুর স্কোয়ার বড় অতিভুজের স্কোয়ারের সমান হবে। ছোট দুইটা বাহু কোনটা? এখানে 3, 3 একটা 4 একটা, তাই 3 স্কোয়ার 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার হয়, এটা আমরা প্রায় সবাই জানি। আচ্ছা, এখন 3 স্কোয়ার আর একটা বাহু বলছে 3 আর একটা বলছে 4, এটা অতিভুজ না, তাহলে অতিভুজ কোনটা? তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। আচ্ছা, এবার যদি বলে দুইটা বাহু হচ্ছে, একটা 6 একটা 8, তাইলেও মোটামুটি আমরা সহজে বের করতে পারবো। 6 স্কোয়ার হচ্ছে 36, আর 8 স্কোয়ার হচ্ছে 64। তাহলে যোগ করলে হয় হলো 100। 100 মানে কত? 10 কে স্কোয়ার করলে 100 পাওয়া যায়, তার মানে অতিভুজ হচ্ছে আমার 10। আমি যদি একটু উপরের দিকে আসি, যে 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার ইকুয়াল টু কত? এখন যাদের মুখস্থ আছে তারাই শুধু পারবে, তাছাড়া খুব কম মানুষই পারবে। কিন্তু এইখানে হচ্ছে টেকনিকটা আছে। দেখেন, আমি যদি জানি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, তাইলে আমি এটাও জানবো, ওইটাও জানবো, এটাও জানবো, এবং এরকম সবই জানবো একটু টেকনিক ইউজ করলে। এইখানে দেখেন, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, এটা আমি জানি। আমার আছে কত? 12 স্কোয়ার আর 16 স্কোয়ার। আচ্ছা দেখেন, ছোট কোনটা? 12। 12 দেখেন 3-এর হচ্ছে কয় গুণ? 4 গুণ। আর হচ্ছে এই 16 কত? 4-এর হচ্ছে 4 গুণ। তাহলে দেখেন, 3-এর 4 গুণ 12 স্কোয়ার, আর 4-এর 4 গুণ 16 স্কোয়ার কত আমাকে বের করতে দিছে। তার মানে কি হবে? এই যে আমাদের যে ছোটটা আছে 5, 5-এরও 4 গুণ, 5-এর 4 গুণ কত? 20 স্কোয়ার। তার আপনারা একটু ক্যালকুলেটর এখন করতে পারেন, দেখবেন যে 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার আসতেছে কত? 20 স্কোয়ার। এবং একইভাবে এই যে 15, 15 আছে আর 20 আছে, ছোটদার নিলাম। এই 15 এই ছোটটার কত গুণ? 5 গুণ। ঠিক আছে, আর এই যে 20, এই 20 হচ্ছে 4-এর কত গুণ? 5 গুণ। তার মানে এই অ্যান্সারটা হবে এই যে অতিভুজ 5, এই 5-এরও 5 গুণ, মানে হচ্ছে 25 স্কোয়ার হবে। এবং আপনারা খুব ইজিলি আর কি যে কোনো একটা সম্পর্ক যদি জানতে পারেন সমকোণীর, তার এই সমকোণী ত্রিভুজের জন্য, তার পরবর্তী আপনারা হচ্ছে 2 গুণ 3 গুণের জন্য একই নিয়ম প্রযোজ্য। যেমন দেখেন, আপনি হয়তো কষ্ট করে এটা জানেন, 12 স্কোয়ার 144, আর হচ্ছে 5 স্কোয়ার 25, আছে কত? 169।
169 মানে হচ্ছে 13 স্কোয়ার, এটা আপনি জানেন। তাইলে আপনি 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ারও জানেন। এই 24 কি? 24 হচ্ছে 12-র দ্বিগুণ, 5 কত? 10-এর দ্বিগুণ। তার মানে অধিভুজ হবে কত? 13-র দ্বিগুণ। এটা 26 স্কোয়ার। আপনারা করতে পারেন। একইভাবে 36 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার কত হবে? আশা করি আপনারা অলরেডি বুঝে ফেলছেন, 39 স্কোয়ার। আচ্ছা, এখন এটা কিন্তু অন্যভাবে হইতে পারতো। ধরেন যে সমকোণী ত্রিভুজের একটা দিছে হচ্ছে 10 আর একটা দিছে হচ্ছে, সমকোণী ত্রিভুজ আপনি বুঝতে পারছেন, একটা দিছে 10 আর একটা দিছে 26 স্কোয়ার, আর একটা কত যেখানে মেনশন করে দিছে অতিভুজ 26 স্কোয়ার। তাহলে দেখেন অতিভুজ 26টা 13-র দ্বিগুণ, আর একটা বাহু হচ্ছে 5-এর দ্বিগুণ। তার মানে আরেকটা বাহুর কত হবে? আরেকটা বাহু 12-র দ্বিগুণ হবে, সুতরাং 24। এভাবে কিন্তু আমরা বুঝতে পারি। বা এইখানে একটা দিছে ধরেন যে 12 স্কোয়ার, আর বইলা দিছে যে অতিভুজ হচ্ছে 15। তাহলে 15, 15 অতিভুজ 15। তাহলে আপনি দেখতে পারবেন যে তাহলে মানে আরেকটা কত হবে? আরেকটা হবে আপনার এই যে দেখেন, অতিভুজ হচ্ছে 15, অতিভুজ 15 5-এর হচ্ছে 3 গুণ, এবং হচ্ছে 4-এর 3 গুণ হচ্ছে 12, মিলছে। তার মানে এই আরেকটা যে বাহু হবে ওইটা হবে 3-এর হচ্ছে 3 গুণ, মানে হচ্ছে 9 স্কোয়ার। এইভাবে আপনারা চাইলে অন্য এক মানে সমকোণী ত্রিভুজ থাকলে খুব ইজিলি দুইটা বাহু দেওয়া থাকলে তৃতীয় একটা বাহু নির্ণয় করতে পারবেন। আচ্ছা, এবার আসেন এইটা কোথায় কাজে লাগবে? অনেক জায়গায় কাজে লাগতে পারে। শুধু বাহুর দৈর্ঘ্য বের করতে পারে, দিতে পারে, বা হচ্ছে আপনি ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারে। এখন ত্রিভুজে যদি ক্ষেত্রফল বের করতে বলে, আর আমরা যদি জানি ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের একদম মানে ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে আমাদের জন্য। ওই ম্যাথটা পারা 1-2 ব্যাপার হয়ে যাবে। দেখেন ধরেন যে একটা দিছিল আপনার অতিভুজ বলছিল হচ্ছে এই যে অতিভুজ বলছিল 15 স্কোয়ার 15, আর একটা বাহু বলছিল হচ্ছে 12। তাহলে আমি অতিভুজ 15 মানে কি? অতিভুজ 5-এর 3 গুণ 15, তাহলে আরেকটা বাহু 4-এর 3 গুণ 12 মিলছে। তার মানে আরেকটা বাহু হবে কত? 3-এর 3 গুণ, মানে হচ্ছে 9। তার মানে এই যে সমকোণী ত্রিভুজের আমি পাইছি একটা বাহু, একটা 15, একটা 12 আর একটা 9। তাহলে অতিভুজ বাদ, তাহলে লম্ব আর ভূমি কত হবে? লম্ব আর ভূমি হবে 9 আর হচ্ছে 12। নাই 9 লম্ব হবে 12 ভূমি হবে, নাই 12 লম্ব ইয়ে হবে, নাই 12 লম্ব 9 ভূমি। যাই হোক, আমাদের তো আসলে ক্ষেত্রফল বের করতে ভূমি এবং লম্ব বা উচ্চতা এই দুইটাই তো লাগে। তাহলে অতিভুজ মানে বড়টা বাদ দিব, দিয়ে বাকি যেটা থাকলো তার মানে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বাকি থাকলো 9 আর হচ্ছে 9 আর 12। আচ্ছা, তাহলে হচ্ছে 6, 6 নং হচ্ছে কত? 56। 6 নং 54, সরি, 6 নং 54 মিটার স্কোয়ার। তাইলে আমরা সমকোণী ত্রিভুজে যদি বাহুগুলা আইডেন্টিফাই করতে পারি, তাহলে বড়টা বাদ দিব, বাকি যে দুইটা থাকবে ওই দুইটার মধ্যে একটা হবে ভূমি আর একটা হবে উচ্চতা। তাহলে ক্ষেত্রফল হবে ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে অতিভুজ বাদে যে দুইটা বাহু থাকবে হাফ ইন্টু ওই দুইটা বাহুর গুণফল করলে আমি ক্ষেত্রফল পাবো। যেমন এইখানে হচ্ছে এই যে এইখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, এর অতিভুজ হচ্ছে 5। অতিভুজ কোনটা? সবচেয়ে বড়টা হয় অতিভুজ। তাহলে একটা বাহু 3 আর একটা বাহু 4, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে 3 ইন্টু 4, হাফ ইন্টু 3 ইন্টু 4, সুতরাং হচ্ছে 6। এভাবে আশা করি খুব ইজিলি করা যাবে।